চট্টগ্রামে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উদ্যোগে গ্রাম আদালত সক্রিয়করণ প্রকল্পের আওতায় প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সকালে সাতকানিয়া উপজেলা পরিষদ হলরুমে এই কর্মশালার আয়োজন করা হয়। এতে সদাহা, বাজালিয়া ও কেউচিয়া ইউনিয়ন পরিষদের সদস্যবৃন্দ অংশগ্রহণ করেন। অনুষ্ঠানের প্রধান অতিথি বলেন, গ্রাম আদালত সক্রিয় হলে স্থানীয় জনগণ সহজেই ন্যায় বিচার পাবে এবং ইউনিয়ন পরিষদের ভূমিকা আরও কার্যকর হবে। কর্মশালায় গ্রাম আদালত সক্রিয়করণের প্রক্রিয়া, জনগণের অংশগ্রহণ এবং দ্রুত সেবা প্রদানের কৌশল নিয়ে আলোচনা হয়। চট্টগ্রামে ট্রাভেল এজেন্সি নিবন্ধন ও নিয়ন্ত্রণ অধ্যাদেশ ২০২৫ এর খসড়া বাতিলের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সকালে চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে সাধারণ ট্রাভেল এজেন্সি চট্টগ্রাম মানববন্ধন আয়োজন করে। এ সময় বক্তারা বলেন, বেসামরিক বিমান ও পর্যটন উপদেষ্টার উদ্যোগে প্রণীত এই অধ্যাদেশ ট্রাভেল এজেন্সি খাতের জন্য অমঙ্গলজনক। নতুন আইনের খসড়ায় এক এজেন্সির সঙ্গে অন্য এজেন্সির লেনদেন নিষিদ্ধ করা, অতিরিক্ত ফি আরোপ সহ নানা কঠোর শর্ত যুক্ত করা হচ্ছে, যা পুরো খাতকে বিপর্যস্ত করবে। মানববন্ধনে অংশ নেন চট্টগ্রামের বিভিন্ন ট্রাভেল এজেন্সির মালিক, কর্মচারী ও সহযোগীরা। শিক্ষা ও স্বাস্থ্য খাতকে অতি গুরুত্ব দেওয়ার জন্য রোটারি ক্লাব অব চিটাগাং সুপ্রিমের সদস্যদের প্রতি আহ্বান জানিয়েছেন বিশিষ্টজনেরা। দুপুরে চট্টগ্রামের একটি রেস্টুরেন্টে রোটারি ক্লাব অব চিটাগাং সুপ্রিমের পঞ্চম অভিষেক ও চতুর্থ বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় এসব কথা বলেন তারা। বলেন, আমাদের রাষ্ট্র ও সমাজের সমস্যাগুলো একার পক্ষে সমাধান করা সম্ভব নয়, এজন্য আন্তরিকভাবে সবাইকে এগিয়ে আসতে হবে। অনুষ্ঠানে নবীন, প্রবীণ, রোটারিয়ান ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।